সো ফাইনালি ওয়েট ইজ ওভার। বহু ছাত্রছাত্রী তথা বহু কন্টেন্ট ক্রিয়েটর জানতে চেয়েছিলে আমার পিসি বিল্ড। আমি আগামী 5 বছর এই পিসি সেটআপটি ব্যবহার করতে চলেছি। দেখো, ল্যাপটপ তো রয়েইছে, বাট ল্যাপটপের বেস্ট হচ্ছে পিসি। পিসি হচ্ছে এমন একটা জিনিস, আমি তো বলি পৌষ্টিকতন্ত্র। কোথাও কোনো পার্টসের সমস্যা হলো, সাধারণত নতুন পিসি বিল্ড করলে খুব একটা আনলাকি না হলে কোনো প্রবলেম হয় না, 5 বছর 7 বছর আরামসে চলে যায়। তো হোপফুলি আমি আগামী এই 2026 থেকে আগামী 5 বছর আমি এই পিসিটা ব্যবহার করতে চলেছি। তো সেই সেন্সেই আমি বিল্ড করেছি, অনেক ভেবে অনেক রিসার্চ করে। আর সত্যি বলতে পিসি বিল্ড এমন জিনিস না, তুমি কাউকে সাজেশন চাইবে, সে বলবে এটা না নিয়ে তুমি আসুস নিলে, মাদারবোর্ড নিলে ভালো হতো, এই সিপিইউ না নিয়ে ওই সিপিইউ নিলে ভালো হতো। সো কনফিউশনই কনফিউশন, টোটাল কনফিউশন। তো আমার কম বেশি যা রিসার্চ করা, সেই সেন্সে এটা আমি ব্যক্তিগতভাবে বিল্ড করেছি। অ্যান্ড এই বিল্ডে আমার টাস্ক হচ্ছে নো গেমিং। আমার কাজ হচ্ছে হার্ড কোর হেভি মাল্টিটাস্কিং, মানে ক্রমে যদি 20-30টাও ট্যাব খুলি যেন ল্যাগ না করে, একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে সুইচ করলে যেন কোনো প্রবলেম না হয়। পড়ানোর জন্য একটা সফটওয়্যার ওবিএস, সেটা যেন ভালো স্মুথলি রান করে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এটা যেন ভালো করে চলে, এআই টুলগুলো ভালো করে কাজ করে, এই পারপাস ছিল। তো আমার কাছে আমি রাইজেনে গেছি। এখন ইন্টেলের আলট্রা সিরিজ একটা বেরিয়েছে, সেটা নো ডাউট ভালো প্রসেসর, বাট আলট্রা সিরিজে আমি ব্যবহার করিনি, আমি জাস্ট শুনেছি ওটার পাওয়ার কনজাম্পশন বেশি এবং একটু হিটিং এর জন্য ভালো কুলিং সলিউশন যেতে হবে। আমার পারপাস যেহেতু মাল্টিটাস্কিং, আমি এক্সটার্নাল আলাদা কুলার, লিকুইড কুলার বা এয়ার কুলার লাগাবো না, আমি ইনবিল্ট কুলারেই যাব। তো তার জন্য আমার কাছে দুটো অপশন, নর্মাল অফিস স্টাফ সবাই ইউজের জন্য আমি যেটা দিই সেটা হচ্ছে 5500 জিটি। আমার সমস্ত স্টাফদেরই এখন মোটামুটি 5500 জিটি আমি ব্যবহার করাচ্ছি, মাল্টিটাস্কিং এর জন্য ভালো, ওভারঅল অফিসের সমস্ত কাজই এটা হ্যান্ডেল করে নেয়। এই জিটি নিলে এর সাথে B450M মাদারবোর্ড নেওয়া যেতে পারে, অথবা ওর সাথে আগের দিন বানালাম, মানে গতকাল যেটা বানিয়েছি সেখানে এই সেম প্রসেসরের সাথে B450M এটা নিয়েছি। আর আজ এটার সাথে অ্যাড করেছি A520MK V2। সো অ্যাজ ইউ উইশ, কোনো অসুবিধা কিছু নেই। তো এই হলো এই সেটআপটা। এর সাথে 8 GB মিনিমাম কাজের জন্য, জাস্ট অফিসের জন্য মিনিমাম 8 GB র্যাম দিয়ে দিতে হবে। আমারটাই পরে আসছি, 8 GB র্যাম দিয়ে দিতে হবে। কর্সিয়ারের ভালো হিটসিঙ্ক কলা র্যাম নিয়ে নিলেই বেটার। ওর সাথে বাজেট থাকলে এনভিএমিতে যেতে হবে, বাজেট না থাকলে সাটা এসএসডি অ্যাটলিস্ট দিতে হবে, হার্ড ডিস্ক নয়। এই দিয়ে এই পিসিটা তুমি বিল্ড করে নাও, হয়ে গেল। এবার আসি আমার পিসি সেটআপ, যেটা আমি আগামী 5 বছর ব্যবহার করব বলেছি। এবং সেই সেন্সে সবার প্রথমে আমার কাছে দুটো সিপিইউ এর আমি অপশন চুজ করেছিলাম। একটা হচ্ছে রাইজেন 9000 সিরিজের 9900X অথবা 9700X। এক্স সিরিজের প্রসেসরে ইনবিল্ড ফ্যান আসে না, সে তার জন্য আমার আলাদা ফ্যান লাগাতে হতো। এবং এক্স সিরিজ এআই বুস্ট, ওটাতে এআইও ভালো কাজ করে, কিন্তু ওটাতে নর্মাল বেসিক ডিসপ্লে আউটপুট পাওয়া যায়, কাজ চালানোর জন্য যে ডিসপ্লে যে আউটপুট চলে যাবে, বাট একটু বেটার আমি কিন্তু পাবো না। তার জন্য আমার গ্রাফিক্স কার্ড লাগাতে হতো, মিনিমাম মনে কর 30-50 হয়ে গেল, এরকম রেঞ্জের একটা গ্রাফিক্স কার্ড। আমি গ্রাফিক্স কার্ডে ঘরোধর বিরোধী, কারণ আমার কাজের জন্য লাগে না আর কি। তো তার জন্য আমি সাধারণত এপিইউ পছন্দ করি, 3400G হয়, 5600G হয়। তো এটা আমি ব্যবহার করেছি 8700G। 87 আজকের ডেটে 8700G এর অ্যাপ্রক্স যে প্রাইজিং গেছে 8700G 22,000, কোথাও 23,000, কেউ 22,700, 22,500, এরকম রেঞ্জ। আমি পুরোপুরি 22,000-এ পেয়েছি অনলি সিপিইউটা 8700G। এটা হচ্ছে তোমার 8 কোর 16 থ্রেড। তুমি যখন ইন্টেলের কিছু কিছু সিপিইউতে যাবে না, ওখানে দেখবে 10 কোর 10 থ্রেড পাওয়া যায়, 10 কোর 20 মানে মানে 16 থ্রেড এরকম পাওয়া যায়। কিন্তু ওখানে কনসেপ্ট আমি ভালো করে দেখি, প্রাইমারি কোর আর পারফরমেন্স কোর দুটো আলাদা থাকে। হ্যাঁ, এখানে সবটাই তোমার প্রাইমারি মানে পারফরমেন্স কোর আই থিঙ্ক বলে, সেটাতে থাকে। এই জন্য 8 কোর 16 থ্রেডের অনলাইন পড়ানো, ক্লাস করানো, হাবিজাবি এই যা কাজ আমাদের সোশ্যাল মিডিয়ার জগতে প্রয়োজন হয়, যদি আলাদা আমি গ্রাফিক্স কার্ড না নিই, এতে খুব ভালো ইনবিল্ড যে রেডন যে গ্রাফিক্স থাকে, ভালো কাজ করে, ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ারফুল। তো 8700G-তে যেতে পারো, খুব ভালো প্রসেসর, 8000 সিরিজ হয়ে যাচ্ছে। আর এটাতে AMD Radeon 700M সিরিজ গ্রাফিক্স, এতে ইনবিল্ড গ্রাফিক্স থাকে, এর জন্য আলাদা গ্রাফিক্স কার্ড লাগানোর প্রয়োজন নেই। এবারে আমার পারপাস হলো, আমি তো ডুয়াল মনিটর ইউজ করি,
এবার ডুয়াল মনিটর ইউজ করতে গেলে এতদিন আমি ওখানে ইউজ করতাম B450M DCH3 লাইক এরকম কিছু একটা, এক্সাক্ট বলতে মনে করতে পারছি না। ওটাতে আমি দুটো আউটপুট পেতাম, একটা এই আমার ওটাতেও গ্রাফিক্স কার্ড নেই, একটাতে HDMI পেয়ে যেতাম, আর একটাতে এরকম বড় একটা পোর্ট, কিছু একটা নাম বলে, অনেকগুলো পিন হয়, 8, 10, 12টা এরকম একটা পিন হয়, সেখান থেকে HDMI তে একটা পোর্ট, তো দুটো মনিটর আরামসে চলে যেত। এবার আমি দোকানে গিয়ে অ্যারোস এলিট আমার পছন্দ ছিল, অ্যারোস এলিট, এটা আমার ফার্স্ট চয়েস ছিল না। অ্যারোস এলিট বলে একটা প্রসেসর হয়, এই মাদারবোর্ড হয়, সেই বোর্ড নিতে গিয়েছিলাম। বোর্ডে কম্প্রোমাইজ করলে আমি ভাল লাগে না, তো যখন আমি ওই বোর্ড নিতে গেলাম, ওই বোর্ডে আমি আমার পছন্দ মতো ডিসপ্লে আউটপুট পাচ্ছিলাম না। তো আমার যেহেতু ডুয়াল ডিসপ্লে চালাতে হবে, এই বোর্ডটাতে আমি যেটা সুবিধা পাচ্ছি, দুটো ডিপি পোর্ট, ডিসপ্লে পোর্ট দুটো, সাথে একটা HDMI। এবং মজার বিষয় হলো HDMI টু HDMI একটা মনিটর কানেক্ট করে নিচ্ছি, আর একটার জন্য এই যে একটা কেবল নিলাম, কেমন ভালো হবে আমি নিজেও জানি না, এখনো রান করাইনি। ডিপি টু HDMI মানে সিপিইউ থেকে ডিপি বেরোবে আর HDMI মনিটরে লাগবে, এই কেবল দিয়ে আশা করি কানেক্ট হবে। এর বিশেষত্ব AM5 সকেটের আছে, সো 9000 সিরিজ বলো যা সিরিজ বলো ভালো করে চলে যাবে। আমি এটাতে আমার OS চালানোর জন্য আমি SN7100 ব্যবহার করব। আগে ব্যবহার করছিলাম ওখানে SN5000 WD ব্লু বোধ হয়, এখন WD ব্ল্যাকের দামটা বেশি। আর মাল্টিটাস্কিং করতে গেলে আমাদের পড়ানো বা ইত্যাদির কাজে র্যাম ভেরি ইম্পর্টেন্ট। 8 GB হবে না, 16 GB চলবে টেনে টুনে, খুব ভালো পারফরমেন্স তুমি পাবে না। লাইক OBS চলছে ব্যাকগ্রাউন্ডে, আবার আমি PPT-তেও ক্লাসের কন্টেন্ট তৈরি করব। MS ওয়ার্ডে মনে করো আমি একটা নোটসের কাজ করছি, 300 পাতার নোটস, মনে করো পুরো এন্টায়ার বছরের ইয়ারবুক, কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারবুক বানাচ্ছি, ও ল্যাক ফিল করবে, স্ক্রল করলে হা করে বসে থাকতে হবে, আর আমি ফেস করে করে এই জিনিস অভ্যস্ত। তো তার জন্য র্যাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো র্যামে আমি যা, দেখো আমি তো এই ফিল্ডের লোক না, বাট এই যা ব্যবহার করতে করতে বুঝেছি, র্যামে বিভিন্ন ল্যাটেন্সির হয়, CL30, CL32, CL36। তো দোকানে গিয়ে তুমি যদি বলো আমাকে 6000 মেগাহার্জের র্যাম দাও, তো CL40 দিয়ে দিতে পারে বা অন্য কিছু দিয়ে দিতে পারে, আমি জানি না কি কি হয় অ্যাকচুয়ালি, আমি নিজেও জানি না। তো মনে রাখতে হবে, আমার জিজ্ঞাসা হচ্ছে যার বাজেট নিয়ে প্রবলেম নেই, যে আমার CL30 র্যামই চাই, CL30 ল্যাটেন্সি র্যাম চাই, DDR5 6000 মেগাহার্জের র্যাম চাই, এবং দুটো নিতে হবে, তাই 16 2 32 ব্র্যান্ড। এখানে আমার এই ভাইপার গেমিং এই র্যামটা নিয়েছি, দেখতে পাচ্ছ 6000 মেগাহার্জ, DDR5 16x2, এখানে একটা র্যাম, এখানে একটা র্যাম, CL30 মানে লো লেটেন্সি এবং খুব ভালো কাজ করবে আশা করি এই র্যাম। তাহলে এটা দিয়ে আমি উইন্ডোজ দিয়ে নিলাম, আর আমার যে SN5000 ছিল ওটা আমি হার্ড ডিস্কের জায়গায় ব্যবহার করব, মানে প্রাইমারি স্টোরেজ হিসেবে ব্যবহার করে নেব। এখানে একটা পাওয়ার কার্ড দিয়েছে, আর এইটা ওয়াইফাই এনেবেলড, তো ওয়াইফাই এর জন্য এই যে ওয়াইফাই এর অ্যাডাপ্টার ডঙ্গেল যাই বলো দিয়ে দিয়েছি। এবারে আমি আনবক্স করে নিচ্ছি আমার সিপিইউটা, দেখি সিপিইউ কেমন। আমার কিন্তু এই গেমিং টেমিং ছোটবেলায় ভালো লাগতো, মানে যখন প্রথম 16-17 সাল যখন ছিল তখন ভালো লাগতো, সামনে লাইট টাইট জ্বলবে, 8 GB ব্যাপার থাকবে, এই র্যামেও 8 GB র্যাম, এই র্যামেও লাইট জ্বলে উপরে। আমিও দোকানদারকে জিজ্ঞেস করছি উইদাউট 8 GB আমাকে দিন, উইদাউট 8 GB দিলে দামও কম হবে, তো উইদাউট 8 GB আমি পেলাম না। তখন আমাকে বললো সফটওয়্যারের মাধ্যমে আপনি ফ্যানটা অফ করে রাখতে পারবেন, এই লাইটটা। তো ঠিক আছে, লাইট আমি অফই করে রেখেছি। এবারে তাহলে এটাতে কি কি বিল্ড গেল আমি একবার সামারাইজ করে দিই। আমি এতদিন বানিয়ে বানিয়ে আমার যে এক্সপিরিয়েন্স সেখান থেকে বলছি। আমি যখন পড়াতাম তখন ক্যামকোডারের যুগ ছিল, তখন এইসব PTZ ক্যামেরায় যে এক চাপলেই ফ্রেম দিয়ে দিচ্ছে, তখন এইসব পাওয়া যেত না, তখন ক্যামকোডার হতো, প্যানাসনিক, সনি, ক্যানন। সেই ক্যামকোডার পিসির সাথে কানেক্ট করতে ক্যাপচার কার্ড লাগতো, এখন তো সব সস্তার ক্যাপচার কার্ড চলে এসছে। তখন এলগাটো বা ব্ল্যাক ম্যাজিক তখন কলকাতায় খুঁজে খুঁজে একটাই ডিলার ছিল, সেই ডিলারের কাছ থেকে আমি কোন সালের কথা বলছি, 18 সাল, 18-19 সেই টাইম, সেই কলকাতা সেই ডিলারের থেকে আমি ব্ল্যাক ম্যাজিক ইউজ করতাম। ব্ল্যাক ম্যাজিকের দুটো আমি এখনো আমার ঘরে পড়ে আছে, এখন আর ক্যাপচার কার্ড লাগে না, এখন ডাইরেক্ট প্লাগ ইন প্লে হয়ে যায়। আর কাঁচি দিয়ে এবারে চল। আর কেবিনেটে বলি ওই যে 8 GB আমার পছন্দ না, আবার আমার এখানে যেখানে আমি লাগাবো ওখানে স্পেসেরও ব্যাপার আছে, 17 ইঞ্চি সর্বোচ্চ, তো দোকানে গিয়ে ফিতে নিয়ে লিটারালি মাপতে হচ্ছে যে কোন কেবিনেট 17 ইঞ্চির হয়। ওই এখানে একটা কেবিনেট রয়েছে, ওই কেবিনেটটা একবার দেখানো, ওই কেবিনেটটাও ভালো, হ্যাঁ থাক আর দেখানোর দরকার নেই। ওটা হচ্ছে আইবলের একটা কেবিনেট, ওটা ওই স্টুডিওর এই সবার জন্য আমি এটা দিই, ও কেবিনেট খুব ভালো, টাইপ সি সামনে ডাইরেক্ট চলে আসে। এবারে এই কেবিনেটটা আমি নিয়েছি, আমি বলি আমার কোনো কালার লাগবে না, এখানে ছবি আছে,
এখানে যদি ছবি থাকে, হ্যাঁ আমি বলি কোনো RGB লাগবে না। এখানে আই থিঙ্ক 3টে ফ্যান আছে, পিছে একটা ফ্যান থাকা উচিত, দুটো 3.0 থাকতে পারে, বাট এখানে এই 3.5 এর পোর্ট একটা, এটা দুটো হলে ভালো হতো, মাইক আর আলাদা হলে সুবিধা হয়। একটা টাইপ সি কেন নিয়েছি, এখনকার অধিকাংশ মাইক টাইপ সি সাপোর্টেড, অধিকাংশ মাইক। আমার এখানে যদি কোনো মাইক থাকে দেখাচ্ছি, মনে করে এই যে মাইক গুলো হয় টাইপ সি, তো এইসব টাইপ সি মাইক ডাইরেক্ট এতে কানেক্ট হয়ে যাবে, এটা একটা বেটার পয়েন্ট। ঠিক আছে, মাইক একটা বড় ইম্পর্টেন্ট। আর কন্ডেন্সার মাইক নিলে ইউএসবি দিয়েও চালানো যায়, ফ্যান্টম পাওয়ার দিয়ে। এবারে চলো লেটস আনবক্স দিস পিসি। বাস, এটা অনেকদিন থেকে ভাবছিলাম, সময় ইত্যাদি হয়ে উঠছিল না। নতুন পিসি আনবক্সিং করার কিন্তু মজাই আলাদা, এবং আমার সব সময় আনন্দ হয় এই সমস্ত জিনিস আনবক্সিং করতে, বাট সবসময় তো এসব কেনা হয়ে ওঠে না। এই এখন কিনছি, 5 বছর চালাবো, এই আর কি। মাঝে মধ্যে ল্যাপটপ রিপ্লেসমেন্ট করা হয়, ল্যাপটপ গুলো আমার ভালো পাওয়ারফুল, কিন্তু ল্যাপটপে ঠিক মজা আসে না। পড়ানোর জন্য না ডবল মনিটর লাগে, একটাতে কমেন্ট দেখা হলো, একটাতে পিপিটি ওপেন রাখা হলো, এই সমস্ত ম্যাটার থাকে। ল্যাপটপ দিয়ে ওই ডিজিটাল বোর্ডে ক্লাস করার জন্য পিসি আবার বেশ না, ওটাতে ল্যাপটপ ভালো, ক্যারি করার সুবিধা হয়। চলো সিপিইউ আনবক্সিং করতে গেলে আমাদের কি করতে হবে, এটা উল্টে দিয়ে খুললে ভালো হয়। চলো 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 চলো, বাস সিম্পল সিপি। আমি শুধু পিছনের পোর্ট গুলোকে একটু ভালো করে দেখাতে বলবো, পিছনের পোর্ট গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মিড টাওয়ার ATX আই থিঙ্ক। পিছনের পোর্ট দেখা যাচ্ছে ভিজিবল, এখানে মাইক পেয়ে যাচ্ছি অ্যান্ড সাউন্ডের আউটপুট পেয়ে যাচ্ছি। এখানে একদম খুব ভালো পাওয়ারফুল ইথারনেট পোর্ট পেয়ে যাবো, USB 3.2 দুটো আছে। তারপরে এটা কি আছে, 3.2 একটা, টাইপ সি একটা, 10 GB বোধ হয়। তারপরে HDMI দুটো ডিসপ্লে, ওয়াইফাই 6, ব্লুটুথ আছে। দারুণ বিষয়, দারুণ বিষয়। এখানে দুটো সো পোর্ট নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করিনি, তার জন্য এই বোর্ডটা বেস্ট। এই বোর্ডটা বেস্ট। 12,000 12,500 অ্যাপ্রক্স বোর্ডের দাম। র্যামের দাম সব থেকে বেশি, 35-40, যে যেমন পারে তেমন দাম বলে। রিসার্চ করে যে কোনো 2-3 জায়গা থেকে কোটেশন নিয়ে বানানো উচিত। আর অনলাইন থেকে তো মোটে নয়, অনলাইন থেকে কলকাতা থেকে বা যে কোনো তোমার শহরাঞ্চল থেকে তুমি যদি সিপিইউ বানাও সব থেকে, সেক্ষেত্রে তোমার এটা মানে তুমি সস্তায় পাবে, অনলাইনে দাম বেশি। মানে যে কোনো পিসি পার্টসের দাম অনলাইনে বেশি। আবার ছোট ছোট পার্টস তোমার অনলাইনে কিনতে হবে, যেমন মনে করো আমি হেডফোন কিনছি, কিনছি, সেগুলো দেখি অনলাইনে সস্তা হয়। বাট এই সিপিইউ মেনলি বানানোর জন্য অফলাইন বেস্ট। এবারে চলো চলো এটা আনবক্স করে আমি একবার কানেক্ট করব দেখার জন্য। ও, এটাতে ইনবিল্ড একটা SMPS ছিল, তো ওটা বাদ দিয়ে আমরা আলাদা PSU নিয়েছি। ওটা কুলার মাস্টারের 450 ব্রোঞ্জ সার্টিফাইড। কেন 450 নিয়েছি, 550 ওয়াট বা ইত্যাদি নয় কেন? তার কারণ আমি এতে GPU লাগাবো না, এতে আমি গ্রাফিক্স কার্ড লাগাবো না, এটা আমার একদম থট। আমার গ্রাফিক্সের কাজ নেই, আমি তো আর গেম খেলবো না, আমার গ্রাফিক্স কার্ড লাগে না। এবার আমরা যে থাম্বনেল টামনেল যা করি ওসব হয়ে যাবে এতে, ওসবের জন্য গ্রাফিক্স কার্ড লাগে না। বা মনে করো শর্টস এডিট করলাম, বা আমাদের একটা ক্লাসের অংশ কাট করে একটু ইউটিউবে আপলোড করলাম ব্যাচ অ্যাপ থেকে ডাউনলোড করে, ওসবের জন্য গ্রাফিক্স কার্ড লাগে না আলাদা। এতে যা রেন্ডারিং করে দেবে বিরাট। 32 GB র্যাম আছে। তাহলে এই গেল পোর্ট, খুব ভালো। এই ক্যাবিনেটের একদম সস্তা, ক্যাবিনেটের অনলাইনে তো দাম অনেক আছে দেখলাম, বাড়ি এসে আমি কালকে দেখছিলাম যে ক্যাবিনেটে ঠকে গেলাম কি, তারপরে দেখি না ঠিকই আছে। এটাতে আমার এদের যে একটা SMPS দেয়, ও SMPS তো খুব ভালো হয় না, তো ওই SMPS টা খুলে আমার SMPS লাগিয়েছে। তো এই SMPS বাদ দিয়ে শুধু বাক্সর দাম 1900 টাকা মাত্র, 1900 প্লাস GST আই থিঙ্ক। তো এইরকম আর কি। এই হচ্ছে 3টে এখানে ফ্যান আছে, পিছনে ফ্যান নেই, তো পিছনে চাইলে লাগানো যাবে, আমি আর লাগাইনি। ও আমি জিজ্ঞেস করলাম লাগিয়ে নেবো কি, তো ওনারা বললেন না লাগাতে হবে না। HDMI টু HDMI দিয়ে দেখতে হবে। 20 সেকেন্ড নিল, এবার আরো কম হবে, 20 সেকেন্ড নিল। এটা নিল 20 সেকেন্ড, আরো কম হবে, কারণ 10 সেকেন্ডে চলে আসা উচিত। কারণ এতে আমি যা বানিয়েছি 10 সেকেন্ডে চলে আসা উচিত।